নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। Thank you. Thank you, universe. Knight of Swords, Seven of Swords, Three of Swords, Swords energy, Death, Eight of Wands, দুটো কার্ড নিচ্ছি, Two of Swords, sorry, Wands, Ten of Wands. এইখানে আপনার জন্য প্রথম টপিকের জন্য যে দুটো কার্ড এসেছে, প্রথম কার্ডটা এসেছে নাইট অফ শর্টস, সেভেন অফ শর্টস। অ্যাকচুয়ালি কার্ডগুলো হয়তো দেখা যাচ্ছে না, একটু পিছিয়ে রাখছি। এইখানে নাইট অফ শর্টসে যে নাইট, সে কিন্তু আপ্রাণ চেষ্টা চালাচ্ছে কোনো কিছু একটা সে করে দেখানোর জন্য, অর্থাৎ তার জীবনে সে সবসময় অ্যাকশান নেওয়ার জন্য তৈরি থাকে। তো এখানে কিছু রিস্ক রয়েছে, সেই রিস্কটা কিন্তু সে নিতে জানে, সেই রিস্ক নিতে ভালোবাসে। তার মনে একটা শক্তি রয়েছে এবং নিজের কনফিডেন্স রয়েছে যে সে যা করছে তাতে সে জয় হবে এবং তার সে যে অ্যাকশানটা নিচ্ছে সেটা ভালোর জন্যই নিচ্ছে। এবং এর পরের যে কার্ডটা এসেছে সেভেন অফ শর্টস, সেভেন অফ শর্টস হচ্ছে এইখানে দেখুন একটা গ্রুপ বসে কথা বলছিল, এই লোকটিও কিন্তু এইখানে বসেছিল, দেখা যাচ্ছে কিনা, এইখানে একটি গ্রুপ বসে আছে। সে কিন্তু তাদের পরিচিত বা বন্ধুবান্ধব বা নিজের লোকেদের মধ্যে কেউ, সে কী করেছে তাদের অগোচরে, তারা যখন কথাবার্তায় ব্যস্ত, সে এই শর্টসগুলো চুরি করে নিয়ে চলে যাচ্ছে। সবগুলো শর্টস নিতে গিয়ে দুটো শর্টস কিন্তু সে ফেলে রেখে গেছে, এটা কিন্তু তার চিহ্নস্বরূপ। তো আপনার জীবনে এমন কেউ রয়েছে যে কিনা এইরকম কোনো শত্রু থাকতে পারে যে কিনা আপনার সঙ্গে প্রতারণা করেছে। সে শুধু হতে পারে আর্থিক প্রতারণা, হতে পারে আপনার সঙ্গে সে প্রতারণা করে অন্য কারোর সম্পর্কে চলে গেছে, আপনার সঙ্গে কোনো সম্পর্কে ছিল সেই সম্পর্ক ভেঙে, হতে পারে আপনার কোনো দলিল দস্তাবেজ, অর্থাৎ আপনার সঙ্গে যে প্রতারণা করেছে সেই শত্রুটি, এমন কেউ, সেই শত্রুটি কিন্তু এবার ধরা পড়ে যাচ্ছে। এতদিন যদি সে সকলের অলক্ষ্যে এইসব কিছু করেও থাকে, সে কিন্তু ধরা পড়ে যাচ্ছে এবং সেই ধরা পড়ার পেছনেও কিন্তু আপনার অ্যাকশান কাজ করছে। অর্থাৎ আপনিই হয়তো এমন কিছু করেছেন, অ্যাকশান নিয়েছেন তার বিরুদ্ধে, তার ফলে হয়তো এর আগে হয়তো আপনি তো জানতেন যে আপনার সঙ্গে এমনটা করছে, আপনি হয়তো প্রমাণ করতে পারছিলেন না, কিন্তু এখন সেটা প্রমাণিত। আপনার সঙ্গে যে প্রতারক ব্যক্তিটি প্রতারণা করেছে, সে তার নিজের চুরির যে ক্লু সেটা নিজেই রেখে গিয়েছিল, এখন সে কিন্তু তার সাজা পাচ্ছে। এইবার দেখি সাপোর্টিং কার্ডগুলো কি এসেছে। প্রথম কার্ডটাই কিন্তু এসেছে সেভেন অফ শর্টস, বলতে বলতে আবার বলছি থ্রি অফ শর্টস। এইখানে এমন কোনো ব্যক্তি রয়েছে যে কিনা আপনার পার্সনকে, আপনার ওয়াইফ হতে পারে, এক্স, আপনার হাজব্যান্ড হতে পারে এক্স, তাকে আপনাদের মাঝখানে ঢুকে এমন তৃতীয় কোনো ব্যক্তি আপনাদের সম্পর্ক নষ্ট করেছে, যে কিনা থার্ড পার্টি এক কথায়। সে হয়তো আপনার থেকে তাকে ছিনিয়ে নিয়ে গেছে, হয়তো আপনি তাকে প্রথম থেকে চিনতেন, তার সঙ্গে হয়তো আপনারও সম্পর্ক ভালো ছিল, হয়তো আপনি বিশ্বাস করেছিলেন যে তারা দুজনে মিলে আপনার সঙ্গে এমনটা করতে পারে, আপনি কোনো দিন ভাবেননি, কিন্তু এমনটা হয়েছে। সেই প্রতারক ব্যক্তিটি এইখানে, সেই থার্ড পার্টি, আপনার সেই পার্সন,
তারাও কিন্তু এবার সকলের কাছে প্রমাণিত হচ্ছে যে তারাই দোষী ছিল, আপনি দোষী ছিলেন না। এর পরের কার্ড এসেছে ডেথ। এইখানে ডেথ কার্ড আসার মানে হচ্ছে তারা হয়তো যারা সেই থার্ড পার্টি হতে পারে বা আপনার সঙ্গে যে প্রতারণা করেছে, এখানে আর্থিক প্রতারণাও করতে পারে, অর্থাৎ আপনার জীবনের একটা অধ্যায়কে সে শেষ করে দিয়েছে। আপনার জীবনের সঙ্গে জড়িত সমস্ত কিছুই যেন আপনার শেষ হয়ে গিয়েছিল, কারণ ওই ব্যক্তিটির সঙ্গে আপনার জীবন জড়িত ছিল। সেই ব্যক্তিটিকেই আপনার থার্ড পার্টির সঙ্গে, সেই ব্যক্তিটিই চলে যাওয়ার ফলে আপনার জীবন শেষ হয়ে গিয়েছিল। এইখানে আপনি হয়তো নতুন করে জীবনকে শুরু করেছেন। আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না, একটা কালো অধ্যায়ের শেষ হয়েছে, আপনার জীবনে নতুন কিছু শুরু করতে হয়েছে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে 7 অফ ওয়ান্স। অনেকের ক্ষেত্রেই কিন্তু আপনি হয়তো আগে থেকে টেরই পাননি যে আপনার সঙ্গে কেউ প্রতারণা করছে। এখানে আর্থিক প্রতারণাও হতে পারে। এমন কেউ রয়েছে আপনার ফ্যামিলিতে, আপনার ব্লাড কানেক্টেড হতে পারে, বা আপনার ফ্যামিলিতে বা আপনার পরিচিতদের মধ্যে কেউ, বা আপনার কলিগ হতে পারে। তারা কিন্তু আপনার সঙ্গে এইভাবে প্রতারণা করেছে, আপনার কিন্তু প্রথমে বুঝতে পারেননি। আপনি হয়তো, আপনার খুব শক লেগেছে হঠাৎ করে তাদের এই পরিবর্তন, বা আপনার সঙ্গে যখন আপনি আবিষ্কার করতে পারলেন যে তারাই আপনার সঙ্গে প্রতারণা করেছে। যেটা হয়েছে সেটা সাডেনলি হয়েছে এবং ইনস্ট্যান্ট হয়েছে। আপনার পেছনে সেই কলকাঠিগুলো ওরা আগেই নাড়ছিল, তারা কিন্তু প্ল্যান আগে থেকেই করেছিল, কিন্তু আপনি আকস্মাত জানতে পেরেছেন, আপনার ঘুণাক্ষরেও টের পাননি যে আপনার জীবনে এমনটা তারা ঘটাচ্ছে। এর পরের কার্ড এসেছে 4 অফ ওয়ান্স। এখানে হতে পারে, এখানে আপনার কারোর সঙ্গে, এখানে খুব কম সংখ্যকের জন্য হতে পারে আপনি কারোর সঙ্গে সম্পর্কে ছিলেন, রিলেশনশিপে ছিলেন, সেই ব্যক্তিটি আপনার সঙ্গে প্রতারণা করে অন্য কাউকে বিয়ে করে ফেলেছে। সেই শত্রুটিরও কিন্তু এবার দুর্দশা দিন চলছে। আর বাকিদের ক্ষেত্রে বলবো, সে আপনার এক্স হাজব্যান্ড ওয়াইফও হতে পারে যে আপনার সঙ্গে প্রতারণা করেছে। এর পরের যে কার্ড এসেছে, এই কার্ডটা নিশ্চয়ই এইটা আগে পড়ার ছিল, যাই হোক। 3 অফ পেন্টিকলস। এইখানে 3 অফ পেন্টিকলস আসার মানে হচ্ছে আপনার কোনো কলিগ হতে পারে, বা আপনি আপনার ওয়ার্ক প্লেস, বা আপনি যার সঙ্গে বিজনেস করেন, অর্থাৎ যেখানে কিনা আপনার আয় রোজগার জড়িত, সেইখানে হয়তো কেউ আপনার সঙ্গে প্রতারণা করেছে। আপনার ডকুমেন্টস চুরি হতে পারে, আপনার সঙ্গে কেউ আর্থিকভাবে লেনদেন করতে গিয়ে আপনার সঙ্গে স্ক্যাম করতে পারে। সেই ব্যক্তিটিও কিন্তু এবার সকলের চোখে দোষী সাব্যস্ত হচ্ছে, এবং সেটা আপনি অ্যাকশান নিয়েছেন বলেই সেও কিন্তু বর্তমানে তার কৃতকর্মের ফল পাচ্ছে। এর পরের যে কার্ড এসেছে 2 অফ ওয়ান্স। এইখানে 2 অফ ওয়ান্স আসার মানে হচ্ছে আপনি হয়তো তাদেরকে একসময় বিশ্বাস করেছিলেন, তাদের সঙ্গে আপনার যে কোনো প্রকারেই হোক না কেন ভালো সম্পর্ক ছিল, কিন্তু আপনি বর্তমানে তারা বর্তমানে আপনার শত্রুতে পরিণত হয়েছে। সেই ব্যক্তিটিকে আপনি হয়তো বহুবার সুযোগ দিয়েছিলেন, কিন্তু সে সুযোগের, আপনাকে সেই সুযোগটা নিয়ে, আপনার বিশ্বাসের সুযোগ নিয়েই কিন্তু আপনার সঙ্গে প্রতারণা করেছে। সেও কিন্তু বর্তমানে কোনো না কোনো প্রকারে তার সাজা ভোগ করছে, এবং আপনি অ্যাকশান নিয়েছেন বলেই কিন্তু সে তার সাজা পাচ্ছে। তো আজকের রিডিংয়ের টপিক হচ্ছে, আপনার সঙ্গে যে প্রতারণা করেছে সে নিজের কর্মফল নিজেই লিখেছিল, সে বর্তমানে তার জীবনে যে সাজা পাচ্ছে সেটা তার কর্মফল। এইবার দেখব তার জীবনে কি হচ্ছে। এখানে 3-4টে কার্ড একসঙ্গে নিচ্ছে না, থ্যাংক ইউ। এইখানে 3 অফ পেন্টিকলস আসার মানে হচ্ছে কেউ আপনার সঙ্গে এমনও হতে পারে, একজন নয় 2-3 জন মিলে আপনার সঙ্গে প্রতারণা করেছে। এখানে আর্থিক প্রতারণাও হতে পারে, বা এমন কেউ যে কিনা আপনার জীবনকে আর্থিক দিক থেকে, মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে একদম শেষ করে দিয়েছিল। ডেভিল, কুইন অফ ওয়ান্স রিভার্সে এসেছে, 4 অফ শর্টস, জাস্টিস, সরি 4 অফ কাপস, 4 অফ শর্টস এসেছে, 4 অফ কাপসও এসেছে, টাওয়ার আর নিচ্ছে না। এইখানে দেখুন, সে তাদের জীবনে যারা আপনার সঙ্গে এইভাবে প্রতারণা করেছে, এখানে প্রথম কার্ডটাই এসেছে ডেভিল কার্ড।
ডেভিল হচ্ছে এমন একটা কার্ড, এটা কিন্তু সেই রাহুর দ্বারা পীড়িত হয়ে কেউ যারা পাপের চূড়ান্ত পর্যায়ে চলে যায়, এই ডেভিলের পরে কিন্তু আসে এই টাওয়ার কার্ড। কারণ তাদের পাপের ঘোড়া যখন পূর্ণ হয় ঈশ্বর তখন তাদের জীবনে এই টাওয়ার নিয়ে আসেন। দেখুন প্রথম কার্ডটা এসেছে ডেভিল, শেষের কার্ডটা এসেছে টাওয়ার। এটা কোইন্সিডেন্ট হতে পারে না, দুটোই মেজর অর্গানা। তাদের জীবনে যারা আপনার সঙ্গে এমনটা করেছে তারা সত্যিকারের যে পাপের সাজা কিন্তু তারা পাচ্ছে। তারা যে নিজের পাপে নিজেরাই পাপের ঘোড়া পূর্ণ করেছিল, ঈশ্বর এবার তাদের শুধু সাজাটা দিচ্ছেন। এইখানে ডেভিল কার্ড আসার আরেকটা মানে হচ্ছে আপনার সঙ্গে প্রতারণা শুধু করেছে তাই শুধু নয়, এমন হতে পারে সেই ব্যক্তিটি অন্যদের সঙ্গেও প্রতারণা করতে পারে। এইখানে সেই ব্যক্তিটি কিন্তু মহিলা হলে সে দুশ্চরিত্রা হতে পারে, পুরুষ হলে তার নেশাগ্রস্ত বা নেশায় আসক্ত হতে পারে, বা ফ্রড কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পারে। তার মধ্যে নেগেটিভিটি অলরেডি রয়েছে। এমন কেউ যে কিনা বর্তমানে তার পাপের সাজা সে পাচ্ছে। দেখুন প্রথম কার্ডটা, এর পরের যে কার্ডটা এসেছে রিভার্সে এসেছে কুইন অফ ওয়ান্স। এখানে যদি সেটি মহিলা হয়ে থাকে আপনার জীবনে সেই শত্রুটি, তাহলে কিন্তু তার জীবনে এতদিন যাবৎ যে সে বৈভব ছিল তার জীবনের, সে হয়তো খুব সাজতে গুজতে ভালোবাসে, সে টাকা পয়সার প্রতি বেশি লোভী হতে পারে, সে লোককে দেখানদারিতে পছন্দ করে। এই সব কিছু কিন্তু এবার উল্টে আসার উল্টে আসার মানে হচ্ছে সব কিছুতেই কিন্তু এবার তার ক্ষতি হচ্ছে। কারণ তারা টাকা পয়সার অভাব হতে পারে, বা তার জীবনেও ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটতে পারে, যার ফলে হয়তো সে যে ছবিটা সকলের সামনে তুলে ধরে রাখে, অর্থাৎ নকল খুশি খুশির ছবি, সেইটা কিন্তু এবার আর হচ্ছে না। কারণ তার জীবনে এমন কিছু ঘটছে যার ফলে সে নিজেই বিপর্যস্ত হয়ে রয়েছে। অন্যকে কী করবে। এইখানে এই কার্ডটা আরেকটার মানে হচ্ছে সে মহিলা হলে পুরুষদের হয়তো সিডিউস করার মতো ক্ষমতা তার রয়েছে। বর্তমানে সেই ক্ষমতাটা তার নেই, কারণ তার হয়তো সাজুগুজু করার মতো নিজের হাতে হয়তো পয়সা কড়ি নেই, এমনটা হতে পারে। এরপরের যে কার্ড এসেছে ফোর অফ শর্টস, এইখানে আপনার জীবনে সেই শত্রু যেই হয়ে থাকুক না কেন বর্তমানে হতে পারে সে শারীরিকভাবে অসুস্থ, সে কোনো না কোনো কারণে সে কিন্তু গভীরভাবে পীড়িত রয়েছে। মানসিক পীড়াও হতে পারে, শারীরিক পীড়াও হতে পারে। সেইখান থেকে প্রচুর ক্ষয়ক্ষতি তার হচ্ছে। অনেকেরই হয়তো সেই পীড়া থেকে তার চিকিৎসা করেও তার হয়তো রিকভারি হচ্ছে না, তার হয়তো অসুস্থতা কমছে না। এর পরের যে কার্ড এসেছে, পরের কার্ড এসেছে ফোর অফ কাপস। এইখানে সেই ব্যক্তিটি যদি আপনার হৃদয় নিয়ে খেলে থাকে, আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে অন্য কোনো নারী বা পুরুষের হাত ধরে চলে গিয়ে থাকে, বর্তমানে তাদের সঙ্গে কিন্তু তার দুজনের সম্পর্ক কিন্তু তলানিতে পৌঁছেছে। তাদের সম্পর্ক এতটাই তিক্ততায় পরিণত হয়েছে যে সেই ব্যক্তিটি হয়তো এখন আপনার জন্য আফসোস করছে। এখানে দেখুন এই ব্যক্তির কাছে ফাঁকা কাপগুলো রয়েছে, সেই দিকে কিন্তু তাকিয়ে সে আফসোস করছে। এইখানে কিন্তু তার জন্য ভরা কাপ কেউ নিয়ে আসছে, সেটা কিন্তু সে দেখছে না। অর্থাৎ সেই ব্যক্তিটি কিন্তু মহিলা পুরুষ যেই হয়ে থাকুক না কেন, আপনি মহিলা হলে সে পুরুষ, আপনি পুরুষ হলে সেই ব্যক্তিটি কোনো মহিলা হতে পারে, আপনার জন্য আফসোস করছেন। সে আপনার কোয়ালিটিকে সেই তার যার সঙ্গে সে চলে গিয়েছিল তার সঙ্গে সে তুলনা করে এখন বুঝতে পারছে যে সে কি ভুল করেছিল। এর পরের কার্ডে দেখুন জাস্টিস। জাস্টিস আসারই ছিল। এত পাপ করার ফলে ঈশ্বর তাকে সাজা তো অবশ্যই দিতেন। এখানে অনেকের বিরুদ্ধে হয়তো আপনি নিজেই অ্যাকশান নিয়েছেন। এখানে হয়তো আপনি কোনো আইনি সাহায্য নিয়েছেন, হতে পারে কারোর এইসব চক্রান্তকারী লোকেদের বিরুদ্ধে আপনি কোর্ট কেস করেছেন, সেইখানে আপনার জন্য জয় নিশ্চিত। এবং তারা এতদিন যাবৎ আপনার সঙ্গে যে ঘটনাগুলো ঘটেছে, এইবার আপনি তাদের বিরুদ্ধে জাস্টিস পাচ্ছেন। ঈশ্বর আপনাকে সেই জাস্টিস পাইয়ে দিচ্ছেন, সেটা আপনি ডিজার্ভ করেন বলেই আপনাকে পাইয়ে দিচ্ছেন। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে দ্য টাওয়ার। তাদের এবার পাপের ঘোড়া পূর্ণ হয়েছে এবং তাদের জীবনে এবার টাওয়ার ক্রিয়েট হচ্ছে। হঠাৎ করেই কিন্তু তাদের জীবনে এই সব কিছু ঘটনা ঘটতে পারে। অসুস্থতা বলুন, তাদের জীবনেও কেউ না কেউ কোনো কিছু মূল্যবান নথিপত্র চুরি করে নিয়ে যেতে পারে, তাদেরও টাকা পয়সা কোথাও না কোথাও হারাতে পারে, এমন কিছু সেই সব তাদের পাপের ফল হতে পারে। এবং অনেকের ক্ষেত্রেই দুর্নাম রটতে পারে, যা কিনা ভয়ঙ্কর রকম এমন কিছু করার দুর্নাম, সেটা সে করেছে বলেই কিন্তু রটছে। এর আগে হয়তো সেটা সে করেছিল বহুদিন আগে, কিন্তু লোকের অলক্ষ্যে ছিল, কিন্তু বর্তমানে সেটা হয়তো লোকের কাছে উজাগর হয়ে গিয়েছে। সে হয়তো বর্তমানে সকলের থেকে মুখ লুকোনোর চেষ্টা করছে এবং সকলে তাকে হয়তো ছিৎকার করছে। এইবার দেখব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ।
এতদিনে আপনার পরিশ্রম এবং ঈশ্বরের করুণা সব কিছুর ফলেই কিন্তু আপনি এই জাস্টিস পাচ্ছেন। লেজিনেস, নাথিংনেস, টার্নিং অন, আউটসাইডার। এইখানে আপনার জন্য প্রথম গাইডেন্সে কার্ড এসেছে 9। এটা হচ্ছে শুক্র গ্রহের কার্ড। শুক্র গ্রহ আমাদের কি দেয়? দৈহিক সৌন্দর্য দেয়, মনের শান্তি দেয়, বৈভব দেয়, ধন সম্পত্তির দেয়। তো এই ব্যক্তিটি কি হয়েছে এইখানে, সে লেজিনেস বলতে সে কিন্তু আলসে নয়, সে তার কাজে ব্যস্ত থেকে সে প্রচুর কিছু অর্জন করেছে জীবনে, সমস্ত রকমের সাকসেস তার রয়েছে। সে এতই ব্যস্ত যে নিজের মতো করে টাইম স্পেন্ড করার তার সময় নেই, কিন্তু এখানে এসেছে সে নিজের মতো করে একটু সময় কাটাতে, সে মানসিক শান্তি পাওয়ার জন্য। তো আপনিও যদি জীবনে এইরকম ব্যস্ত থেকে থাকেন, আপনার যদি সবসময় কিছু না কিছু ব্যস্ততার মধ্যে থেকে থাকেন, সেইখান থেকে কিছু সময় বার করুন, নিজের মতো করে কিছু সময় কাটান, নিজের সঙ্গে নিজেকে বোঝাপড়া করুন এবং নিজের সঙ্গে কথা বলুন। দেখবেন আপনার মনে যে অশান্তিটুকু রয়েছে সেটি কিন্তু দূর হতে বাধ্য। এর জন্য যে আপনাকে সমুদ্রের বিচে যেতে হবে বা পাহাড়ে যেতে হবে এমন কিছু কিন্তু নয়। আপনি নিজের থেকে আপনার বাড়ির আশেপাশে আপনার ছাদে উঠেই নিজের সঙ্গে একটু টাইম স্পেন্ড করে দেখুন, একটু নিজের মতো করে একটু বই পড়ুন, আপনার যা ভালো লাগে গান শুনুন, যা করতে আপনার ভালো লাগে, দেখবেন আপনার মনে কিন্তু অনেকটা আপনি শান্তি পাচ্ছেন। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে নাথিংনেস। নাথিংনেস মানে হচ্ছে এখানে দেখুন ব্ল্যাক কার্ডটা, এইখানে কোনো কিছুই নেই, কোনো কিছু না থাকলেও এর মধ্যে কিন্তু সব কিছুই রয়েছে, সব কিছুর সম্ভাবনা রয়েছে, যা কিনা আমরা এখনও দেখতে পাচ্ছি না, এর আউটকাম এখনও বেরোচ্ছে না। তো এই কার্ডটা আসার মানে হচ্ছে আপনি যে পথে রয়েছেন আপনি সঠিক পথেই রয়েছেন। আপনি আপনার মতো করে চলুন, আপনি আপনার স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করুন, আপনার কেরিয়ারের প্রতি আরও সজাগ হন, আপনি 100% দিন, আপনি আরও দয়াবান হন, আপনি এই স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করুন, তাহলে দেখবেন আপনার জীবনে যা এখনও আপনি স্ট্রাগল করে যাচ্ছেন, ফিউচারে কিন্তু যেই জিনিসটা পাওয়ার জন্য আপনি বর্তমানে স্ট্রাগল করছেন সেই জিনিসটা পাচ্ছেন। এখনও হয়তো আপনি সেটা দেখতে পাচ্ছেন না, কিন্তু একদিন না একদিন আপনি সেই জিনিসটা অবশ্যই পাবেন। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে টার্নিং ইন। এইখানে একজন ফিমেলকে দেখানো হয়েছে যে কিনা ধ্যানমগ্ন অবস্থায় রয়েছে, তার আশেপাশে দেখুন তাকে কত ডিস্টার্ব করছে, কিন্তু সে ডিস্টার্ব হচ্ছে না, সে ধ্যানে এতই মগ্ন হয়ে পড়েছে যে আশেপাশে কি হচ্ছে না হচ্ছে তার দিকে তার ধ্যান নেই। তো আপনাকেও বলা হচ্ছে আপনি যদি এমন কিছু কর্ম করে থাকেন বা আপনার জীবনে আপনি এমন কিছু করেন যা কিনা এই ছোটোখাটো কর্মের থেকে একটু আলাদা হতে পারে, আপনার কেরিয়ারে ভালো কিছু করছেন বা আপনি স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করছেন বা আপনি কোনো শিল্পকলায় নিজেকে নিয়োজিত করছেন, সেইখানে সেটাও শিল্পকলাটাও কিন্তু একটা ধ্যান। তো সেইখানে কেউ যদি আপনার জীবনে এইরকম ডিস্টারবেন্স সৃষ্টি করে তো আপনি সেটাকে ইগনোর করুন, আপনি আপনার মতো করে ধ্যানমগ্ন হয়ে যান, সেই জিনিসটার প্রতি একাত্ম হয়ে যান, যেন বাইরের আওয়াজ আপনার কাছে পৌঁছতে না পারে, এই রকম তারা যেন কেউ ডিস্টার্ব করতে না পারে, অর্থাৎ তারা ডিস্টার্ব করলেও আপনার উপর যাতে এফেক্ট না পড়ে, তাহলেই কিন্তু আপনি সাকসেস হবেন। এর পরের যে কার্ড এসেছে, এখানে পরের কার্ড এসেছে দ্য আউটসাইডার। এইখানে এই ছেলেটি সে ভাবছে সে এই গেট পার হয়ে সে ভেতরে যেতে পারবে না, কিন্তু এইখানে চাবি কিন্তু নেই, তালা কিন্তু খোলা, তালা দেওয়া নয়, সে সেটা বুঝতে পারছে না, এটা তার ভ্রম অ্যাকচুয়ালি। তো আপনিও যদি বর্তমানে এখনও আপনার সাকসেস না খুঁজে পান, যদি এখনও স্ট্রাগল পিরিয়ডে চলেন, তো আপনি হতাশ হবেন না। আপনার যেহেতু এইখানে এই কার্ডটা আসার মানে আপনার সেই দরজা কিন্তু খুলতে চলেছে, আপনার সৌভাগ্যের দরজা অবশ্যই খুলবে, আপনি হয়তো এখনও সেটা দেখতে পাচ্ছেন না, কিন্তু খুব শিগগিরই সেটা আপনার কাছে ওপেন হবে, আপনি নতুন জীবনে পদার্পণ করবেন এবং সেখানে আপনার জন্য সাকসেস রয়েছে। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।